মাত্র 1500 টাকার মধ্যে চট্টগ্রাম থেকে এমন একটা সুন্দর প্লেসে চাইলে আপনিও যেতে পারেন। সাথে থাকছে সকালের ব্রেকফাস্ট, বিকালের নাস্তা এবং রাতের বারবিকিউ পার্টি। আরও থাকছে আপনার জন্য কাইকিং করার সুযোগ। সো চলুন শুরু থেকেই শুরু করা যাক। छोटे छोटे शहर में बड़ी बड़ी बातें तो होते रहती है, तो कोई बात नहीं। हमारा ब्लॉग स्टार्ट हो चुका है। अभी हम लोग जा रही है खागड़ाछड़ी। सॉरी खागड़ाछड़ी नहीं है, रांगामाटी जा रही है। तो लेट्स गो, चेक इट आउट। सॉरी चेक इट आउट नहीं है, हम लोग जाते हैं। हमारे साथ बहुत सारे चूतिए हैं। ये चूतिए 1 नंबर है, ये 2 नंबर, ये 3 नंबर, ये 4 नंबर, और ये नहीं ये 4 नंबर है। और एक कहाँ और 2 चूतिया वहाँ पर है। तो हम लोग पहाड़ी का में जाएंगे। आई मीन पहाड़ी का गाड़ी का नाम है। पहाड़ी का कोई पहाड़ नहीं है, ये गाड़ी का नाम है। ये गाड़ी है तो ऐसी नहीं है, ऐसी है तो गाड़ी नहीं, ऐसे ही बात। ये नंबर प्लेट चेक कर ले। আমরা ওঠার কিছুক্ষণ পরে গাড়িটা ছেড়ে দেয়। গাড়ি চলতে থাকে তার নিজের উদ্দেশ্যে, আর আমরা বাইরের ভিউগুলো উপভোগ করি। বাইরে খুব সুন্দর একটা ওয়েদার। চলে আসছি রাঙ্গামাটিতে। আমরা এখন বেদবেদি বাজারে, আমরা যাবো বার্গির উদ্দেশ্যে। সবাই এখানে দাঁড়ানো অবস্থায় আছে। গাইস, ও জায়গা নিয়ে খুব বেশি প্যারা খাইতেছে। এখানে আমরা 9 জন আসছি। হ্যাঁ, আর মেন কি আছে? আমরা কি আবার এদিকে যাবো নাকি? আচ্ছা, এই সেট দিয়ে যাবো না। গাইস, আমরা এখন হচ্ছি বার্গিতে, যেটা অ্যাকচুয়ালি কাপ্তায় রাঙামাটি পড়ছে, কাপ্তায় না। তো বার্গিতে আমরা 1 রাত স্টে করব। দেখা যাক এখানের ভিউগুলো আমি নিতে পারি কিনা। আসলে অনেক দিন ধরে ঘর থেকে বের হচ্ছিলাম না, কেমন জানি একঘেয়েমি চলে আসছিলো। তো আফটার লং টাইম আমরা একটু ট্যুর আসছি। দেখা যাক। গরু দেখতে পারবেন, অবশ্য গরু ফ্রি না। যাই হোক, যাই। ও, কুকুরও আছে দেখতেছি। নাইস। দিস ইজ আ বার্গি লেক। নট ব্যাড, ইয়েস। সো ফাইনালি আমরা বার্গিতে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বসার জায়গা, যেখানে বসে আপনি আড্ডা, মজা মাস্তি। হ্যাঁ, যে আমাদের ফ্রেন্ড সার্কেল অলরেডি চলে আসছে। ওরা আগেভাগে জায়গা ধরার জন্য, বেস্ট প্লেসটা ধরার জন্য চলে আসছে। অলরেডি একজন এখানে দোলনাতে ব্যস্ত, আরেকজন দাঁড়িয়ে আছে। সামনেটা খুব সুন্দর একটি লেক দেখতে পাচ্ছেন। ফাইনালি উই আর হিয়ার। তো তোমার অনুভূতিটা একটু জানতে চাই ব্রো। প্রথমবার খুবই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। রোদটা একদম মাথার উপরে, রোদ মাথার উপর। দোয়া করি যেন বৃষ্টি আসে রাতের মধ্যে। আমরা কিন্তু বৃষ্টির অনেক প্রত্যাশা করতেছি। এখানে তোমরা সবাই প্রথমবার, আমরা কয়েকজন দ্বিতীয়বার আসছি। হ্যাঁ, তুমি দ্বিতীয়বার আসছো। শুনে এটা পার্ট দেখানো কিছু নাই এখানে। না, ঠিক আছে। তবে যদি আসেন বর্ষাকালে সবচেয়ে সেরা। শীতকালের তুলনায় লেকের পাশে বর্ষাকালে সবচেয়ে বেটার। বর্ষাকালে পানিটা পরিষ্কার থাকে, তারপর বর্ষাকালে পানি একটু বাড়তি থাকে, যার কারণে সবকিছুতেই কি হয়, একটু ভালো হয়। তার মানে উনি রিকমেন্ড করতেছে যে আপনারা যখনই আসবেন বর্ষাকালে অথবা শীতকালে আসা ট্রাই করবেন, তাতে বেস্ট একটা ভিউ। হ্যাঁ, সবকিছু ভালো পাবেন। তাদের গজবটা দেখেন গাইস, গজবটা দেখেন। জোস। গালিব ভাই, এত তেজ কেন আপনার? কারণ
গতবার যখন আসছি রাতে আসছি পানি বেশি ছিল, এবার একটু পানি কম আছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এদিকে দেখো, এদিকে এবার অনেকটা পরিষ্কার আছে, এবার এদিকে ময়লাগুলো খুব কম আছে। আমরা এখনই পানিতে ঝাঁপ মারবো। আচ্ছা আচ্ছা, তাই বলে আপনি এত উত্তেজিত না? আচ্ছা, ও ইন্টারেস্টেড, থ্যাংক ইউ। বাহ ওয়াও ওয়াও ভাই, রিল্যাক্স রিল্যাক্স। তিনটা পয়সা উৎপাদন হয়েছে। কি টাকা পেলাম? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দিন যেহেতু শুক্রবার ছিল তাই আমরা নামাজ পড়ার জন্য চেষ্টা করেছিলাম। নামাজটা আমরা পড়েই ফেলি আলহামদুলিল্লাহ। আমাদের ইমাম সাহেব ছিল আমাদের বন্ধু মিসবা, সেই ইমামতি করেছে, ধন্যবাদ তাকে। গাইস গাইস, আমার বন্ধু এখানে ঘুমাইতে পারতেছে না গরমের জন্য। গাইস গাইস, ঘুমাইতে পারতেছে না আমার বন্ধু এখানে। গাইস খুব গরম না ঠান্ডা? গাইস আমার বন্ধু ঘুমাইতে পারতেছে না ভাই। এটা বুঝলাম না, এক পাশ এদিকে মাথা এদিকে ঠ্যাং। অনেকে হয়তো ভাবতে পারেন আমরা দুজন সাদা গেঞ্জি কেন পরেছি। মেরি মার্জি, তেরে কো কেয়া? আমরা সাদা পরবো না কালো পরবো, আমাদের ইচ্ছা নাকি? আমাদের ইচ্ছা নাকি? এটা हमारा मर्जी है। इतना स्वीट क्यों है तुम भाई? तुम इतना स्वीट, इतना सेक्सी क्यों हो? गर्लफ्रेंड क्या बोला आपको? You have no girlfriend, bro? Seriously? Yes. Oh man, he has no girlfriend, bro. Why? এত সুন্দর একটা ছেলের বয়ফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড, সরি গার্লফ্রেন্ড নাই ভাই। তোমার অনুভূতি কি? ফিলিং গুড কেন? পরিবেশ ভালো, পরিবেশ ভালো, তারপরে বন্ধু বান্ধব সবাই ভালো। আরেক বন্ধু দূরে আসতে না আসতেই অসুস্থ বোধ করতেছে। এরকম একটা থাকেই গ্রুপের মধ্যে, যে একটু শুরু হতে না হতেই অসুস্থ হয়ে যায়, লাইক মিদ্রার। লুক এট দ্যাট। নবাব সাহেব 1 2 আর 3। নবাব সাহেব কি হইলো? ঘুমান, ঘুমাসে? একটা কথা বলেন প্রকৃতির সাথে, একটা কথা বলেন প্রকৃতির সাথে। আপনার পাশেই তো এত সুন্দর প্রকৃতি, আপনি উপভোগ না করলে কে করবে? হ্যাঁ, দোলনায় আছি, দোলনাতে চড়তে ভালোই লাগে, আর সাথে যদি এরকম একটা প্রকৃতি থাকে আরও ভালো লাগে, তাই না? সো গাইস, এখন আমাদের নাস্তার সময়। এখন বাজে বিকাল 6:35 অলমোস্ট। আমাদের জন্য নাস্তা রেডি করেছে, পাস্তা। সবাই এখানে বসে আছেন। উই আর ওয়েটিং ব্রো। প্রচুর খিদা লাগছে, প্রচুর প্রচুর পরিমাণে পাস্তা চলে আসছে। ব্রো সার্ভ করেন। গালিব ভাই পুরা রাঙ্গামাটির অর্ধেক জায়গা ঘুরে শেষ পর্যন্ত প্রায় 2-2.5 ঘন্টা পরে আমাদের পরে আসে নাস্তা খাচ্ছে। গালিব ভাই পুরাই খেলে দিছে। নাস্তাটা আসলে এখন বাজে রাত 10টা। আমাদেরকে দেওয়া হয়েছে চিকেন গ্রিল, সাথে পরোটা, সালাদ, এটা পেপসি, সাথে সবাই একসাথে ডিনার করতেছি। আমাদের ভাই দুইটা খুবই আলাদা থাকে অলওয়েজ, কেন জানি না। আমরা কিন্তু মাঝখানে ক্যারাম খেলছিলাম, ওরা গেম খেলছে, ওরা মিলে গেম খেলছে। আমরা একটা দিছি অবশ্যই। আমরা যেটা দিব আসলে, হ্যাঁ ওইটা বলছি। যেমন সালাদটা মজা, আসলে এই যে সালাদ, অনেক বড় সালাদ, এই যে বারবিকিউর চিকেনটা, ইনশাআল্লাহ আমরা পরোটা, সাথে এই যে পেপসিটা। পেপসিটা অনেক বড়, মাত্র 2 লিটার, বেশি না, ছোটখাটো আর কি। তো আমরা শেষ করি। গুড মর্নিং, সকাল বাজে 9টা। আজকে অনেক টায়ার্ডের পরে ঘুম থেকে উঠছি মাত্র। সবাই এখন ব্রেকফাস্টে আছি।
ব্রেকফাস্ট আসছি, ব্রেকফাস্ট করবো, দেন আমরা ঘুরতে বেরোবো, ছবি তুলবো, পার্সোনালি কিছু কাজ আছে সেগুলো করবো। যে সবাই এখানে বসে আছে, সবাই ব্রেকফাস্টের জন্য বসে আছে। আসলে সব অনেক ক্ষুধার্ত, সারা রাত কিছু খাই নাই পোলাপানগুলা। শেষ পর্যন্ত আমাদের ব্রেকফাস্ট বলতে আসলে এটা খিচুড়ি আর সাথে আছে এখানে ডিম। তো এটা কিন্তু ওইটার সাথে ইনক্লুডেড, এটা আলাদা কোনো পে করতে হচ্ছে না, এটা ওইটার সাথে ইনক্লুডেড, মানে যেটা আমরা ওখানে প্যাকেজ থাকার জন্য আসছি। ওরে ব্যস্ততা, লো ব্যাটারি। তোরা তো বহুত কিছু মনে করিবে, বহুত কিছু মনে করাই দিবে এটা। আমাদের তামিম ভাই একজন প্লে বয়, বিশ্ববিখ্যাত প্লে বয়, এটা আমরা সবাই স্বীকার করি। তবে আমি বারবার তাকে প্লে বয় বলাটা সে পছন্দ করে না, সেটা দিয়ে একটু মাইন্ড করে ফেলছে। এখন কাইকিং ইউজ করব। কাইকিংটা আগামী 30 মিনিট পর্যন্ত এটা ফ্রিতে আছে। 30 মিনিট পরে যত সময় হবে সেটা হবে চার্জ করে, আলাদা করে চার্জ করতে হবে। বাট আমরা 30 মিনিট করব, যেহেতু এটা আমাদের সাথে সংযুক্ত, আমাদের যে প্যাকেজটা আছে সেটার সাথে সংযুক্ত, তাই আমরা 30 মিনিটে নিচ্ছি। আমরা টোটাল 6 জন যাবো ইনশাল্লাহ। কিছুক্ষণ দাঁড়া ঘুরছি আর কি। ও ভাই দাঁড়ায় কথা আসতেছে না তো, গুড় 30 মিনিটে কথাটা বলতো ভাই, কি পার্টনার যে তানবীর, হ্যাঁ পার্টনার যে তানবীর আমার সবচেয়ে বড় ভাই ওইটাই লাগতেছে। কেন তাইলে আমার জন্য এমন ঠিক আছে। আচ্ছা ওইটা বুকিং আমার সাথে সবার তাহলে সমস্যা, আমি ভাই ঠিক আছে যাও, আমি ভাইয়ের সাথে ঠিক আছে যাও। আমার সাথে সমস্যা কি গালিব ভাই? সমস্যা হচ্ছে তুমি হঠাৎ করে গার্লফ্রেন্ড তোমাকে কল দিল, তুমি সাথে সাথে মোবাইল নিয়ে ওখানে গাইস এখানে কিছু বলে নাই, এগুলো বলে যান। ভাই আমি একটু গাইস আমরা কিন্তু কাইকিং এ চলে আসছি। এই যে কাইকিং ভাই, বসতে কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে, কারণ লম্বা মানুষদের ওখানে বসতে কি আমতে। আমরা 3 জন একসাথে, মিসবা, আমি, নাইমুল। ভাই ভিউটা সুন্দর কিন্তু, এই যে প্রচন্ড গরম, রোদ, আসলে রোদের জন্য অনেকটা কষ্ট হচ্ছে, বাট কিছু করার নাই। এটার সময়টা হচ্ছে এখন 10টা বাজে। যদি ফ্রিতে করতে চাই আর যদি টাকা দিয়ে করতে চাই তাহলে আমি বিকালে করতে পারি, কিন্তু আমি তো ফ্রিতে করবো ভাই, ফ্রিতে কখনো মিস করা যাবে না। সো গাইস শেষ মুহূর্তে চা বানিয়ে ফেললাম অনেক কষ্টের বিনিময়ে, আগুনের বিনিময়ে। এই যে চা, ওয়াও কালারটা দেখছেন গাইস, এটি কিন্তু মোটামুটি 5 স্টার হোটেল থেকেও অনেক ভালো হয়েছে কালারটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ব্লগটি দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।